6 দিন পর নখ খসে যাবে, 9 দিন পর চুল। কবর গ্রহের সামান নিতে কইরো না কেউ ভুল, কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 6 দিন পর নখ খসে যাবে, 9 দিন পর চুল। কবর গৃহের সামান নিতে কইরো না কেউ ভুল, কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 17 দিন পেট ফেটে পোকার খাদ্য হবে, 60 দিন পর গোশ থাকবে না, কঙ্কাল পড়ে রবে। 17 দিন পেট ফেটে পোকার খাদ্য হবে, 60 দিন পর গোশ থাকবে না, কঙ্কাল পড়ে রবে। 90 দিন হাড়গুলি সব, 90 দিন হাড়গুলি সব আলাদা হয়ে রয়। কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। কবর ডাক দিয়ে বলেন, আনা বাইতুদ্দুত, আমি পোকামাকড়ের ঘর। আনা বাইতুত্তুর, আমি মাটির ঘর। আনা বাইতুল ওয়াহদা, আমি একা থাকার ঘর। ও দুনিয়াবাসী, তোমরা যদি ঈমান নিয়ে আমি কবরের মধ্যে আসতে পারো, আমি কবর তোমার জন্য জান্নাতের টুকরা হয়ে যাব। আর যদি তোমরা বেঈমান হয়ে আমি কবরের মধ্যে আসো, তাহলে আমি কবর তোমার জন্য জাহান্নামের গর্তে পরিণত হয়ে যাব। বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন বলেছেন, ও দুনিয়ার আমার উম্মতেরা শোনো, তোমরা যদি ঈমানদার অবস্থায় মৃত্যুবরণ করো, ওই কবরের মধ্যে যাওয়ার সঙ্গে সঙ্গে তোমাকে স্বাগত জানাইয়া তোমার কবরটা জান্নাতের সাথে সম্পৃক্ত করে দেওয়া হবে। জান্নাতের সুবাস তুমি কবরের মধ্য থেকে পাবে। বলেন সুবহানাল্লাহ। আর যদি বেঈমান হয়ে গুনাহগার হয়ে কবরের মধ্যে আসো, তাহলে কবর তোমার জন্য জাহান্নামের গর্ত হবে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যা থেকে আবার সকাল পর্যন্ত তোমার কবরটা সদা সর্বদা আযাবের মধ্যে নিপতিত থাকবে। মুসলমান হিসেবে কখনো এটা কাম্য নয়। একজন মুসলমান আল্লাহ পাক রব্বুল আলামিন সদা সর্বদা জানায়া দিয়েছেন, ও মুসলমান, তোমার কবরে নাজাত পাওয়ার জন্য কি কি করা দরকার, জাহান্নামে নাজাত পাওয়ার জন্য কি কি করা দরকার, সবগুলো কোরআনে আছে না নাই? নবীর আদর্শের মধ্যে আছে না নাই? যদি থেকে থাকে মুসলমান, তাহলে বিবেক দিয়ে চিন্তা ভাবনা করুন। তাহলে এখনো জ্ঞান দিয়েছেন আল্লাহ, এই জ্ঞান দিয়ে চিন্তা ভাবনা করে কবরে কিভাবে নাজাত পাওয়া যায়, এই কাজগুলো আমাদের করতে